আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 18 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে শব্দার্থ লেখো। নিদমহল, কল্পলোক, কৃতদাস, বার্তা, ফানুস। নিদমহল মানে ঘুমের প্রাসাদ, কল্পলোক হচ্ছে কল্পনার জগৎ, কৃতদাস কেনা গোলাম, বার্তা খবর, ফানুস হচ্ছে কাগজের তৈরি মস্ত বেলুন যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে ওড়ানো হয়। দুইয়ে আছে বর্ণ বিশ্লেষণ করো। সারাক্ষণ, প্রাচীন, সুন্দর। সারাক্ষণ দন্তের স যোগ আ যোগ র যোগ আ যোগ ক যোগ মধ্যাহ্ন স যোগ অ যোগ মধ্যাহ্ন যোগ অ। খতে প্রাচীন, প যোগ র যোগ আ যোগ চ যোগ দীর্ঘই যোগ দন্তান্ন যোগ অ। গতে হচ্ছে সুন্দর, দন্তের স যোগ হর্ষ যোগ দন্তান্ন যোগ দ যোগ অ যোগ র যোগ অ। তিনে আছে বাক্য রচনা করো। অন্ধকার আর পাহাড়। বর্ষাকালে অন্ধকার রাস্তাতে সাপের ভয় থাকে। খ পাহাড়, পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় আছে। চারে আছে বিপরীত শব্দ লেখো। শান্তি, অশান্তি, দেশ বিদেশ, প্রভু, ভৃত্য। পাঁচে আছে সাজিয়ে লেখো। কিচিরমিচির আর গরমকাল। ছয় দিয়েছে আগমনী কবিতাটি প্রথম 8 লাইন কবির নাম সহ মুখস্থ লেখো। তো এইভাবে আগমনী, তার নিচে প্রেমেন্দ্র মিত্র লিখে এইভাবে এই 4 লাইন মানে এই দুটো স্ট্যান্ডার। বর্ষা করে যাবো যাবো, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর, মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। সাথে রয়েছে সঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো। ক হবে ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। খ কিশোরী মেয়েটির হাতে কাঠপিঁপড়ে কামড়েছিল। গ ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। ঘ কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির বাঁ হাতে কামড়ে দিয়েছিল। ঙ ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য। চ হুতমুখ প্যাঁচা আমড়া গাছে বসেছিল। আটে আছে স্তম্ভ মেলানো। শিঙি মাছ হবে আ পান্তার হাঁড়ি, শেয়াল হবে হর্ষই আঙুর গাছ, রাখাল ছেলে অ বাঘ, পরীর পাহাড় হবে অচিন দেশ, পিঁপড়ে হবে চিনির দানা। নয় আছে শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্যগুলি পূর্ণ করো। মধুর চেয়ে আছে মধুর, সেই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। 10-এ দিয়েছে এক কথায় প্রশ্নগুলোর উত্তর দাও। বলাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁককে বলাকা বলে। বলাকা বলতে বোঝায় সাদা পাখির ঝাঁক। খতে আছে নীতিগল্প বলতে কি বোঝায়? যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায়। তাহলে লিখবে যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায়। গ বলেছে ঈশপের প্রভু তাকে কোথায় পাঠিয়েছিল? ঈশপের প্রভু তাকে ডেলফিতে পাঠিয়েছিল। ঘ বলেছে বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? বৃষ্টি নামার পর ভূতের চেহারাটা জলের তরে ভিজে ফাঁক, ভূতের চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জলে গোলা রং। কুঙো কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? কিশোরী মেয়েরা উনুন জ্বালাবার কাঠ সংগ্রহ করবার জন্য। উনুন জ্বালাবার কাঠ সংগ্রহ করতে বনে যেত। চ দিগন্তহীন মাঠটির নাম কি? দিগন্তহীন মাঠটির নাম হলো তেপান্তরের মাঠ। এগারোতে আছে সমার্থক শব্দ লেখো। আকাশ হচ্ছে খ, জল বাড়ি, গৃহ ঘর, পিতা বাবা, অন্ন ভাত। 12তে আছে রচনা লেখো। শরৎকাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একটি গাছ একটি প্রাণ। তো আমি একটি গাছ একটি প্রাণ দিয়ে দিচ্ছি।
তো মানুষ জন্ম নিয়েই গাছপালা ও অরণ্যের কাছ থেকে পেয়েছে খাদ্য ও বাসস্থান। ধীরে ধীরে নিজের উন্নয়নের জন্য যে গাছকে কাটতে দ্বিধা করেনি। এই গাছ আমাদের জীবনে একটা বড় স্থান নিয়ে রয়েছে। গাছ যে শুধুমাত্র ছায়া, ফল, ফুল, পাতা ও কাঠ আমাদের বেঁচে থাকার জন্য দেয় তা নয়, মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেন সে আমাদের দিয়ে থাকে। বাতাসে দূষিত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছ অক্সিজেন ত্যাগ করে। সারা পৃথিবী জুড়ে মানুষ যে গাছ কেটে ফেলেছে তা ক্রমশ মানব সভ্যতার পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে। এই গাছের সংখ্যা কমার ফলে বায়ু দূষিত হয়ে পড়েছে এবং অরণ্যের পরিমাণ কমার ফলে অরণ্যবাসী জন্তু জানোয়ার তাদের বাসস্থান হারাচ্ছে। এর ফলে আমাদের পরিবেশ ক্রমাগত দূষিত হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে আমাদের পরম বন্ধু গাছকে যত্ন করতে হবে এবং অকারণে কাটা চলবে না। যদি গাছ কাটতেই হয় তার বদলে নতুন গাছ রোপণ করতে হবে। আনন্দের কথা যে বর্তমান মানুষ বন সংরক্ষণের মতো মহৎ কাজে এগিয়ে এসেছে। নানা জায়গায় পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। সারা দিন জুড়ে জুড়ে উঠেছে, সারা দেশ জুড়ে আওয়াজ উঠেছে একটি গাছ একটি প্রাণ।